কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেব না জাহান্নামে দেব। বান্দা আমলনামা পড়ার পরে বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই, বড় কোনো কিছু বাদ পড়ে নাই। আকীদাগত মুমিনদের পঞ্চম বৈশিষ্ট্য, মুমিনেরা জন্মগত আকীদাগত কুচক্রী। তারা যেখানে যায় সেখানে কুচক্র লাগায়, তারা আকীদাতান কুচক্রী। তাদের অন্তরের মধ্যে সব সময় কুচিন্তা, কুভাবনা, কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছি। আর তাদের জন্য রয়েছে আযাবে আলীম, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মজিদ থেকে আমরা দেখি মুনাফিকদের আচরণগত, চালচলনগত কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সেগুলো বর্ণনা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুন মুনাফিক সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এই হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিশ্বনবী বলেছেন। এক নম্বরে বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা মুনাফিকদের এক নম্বর আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকদের কয় নম্বর আলামত? এই জন্য আমরা দেখি যারা কথায় কথায় মিথ্যা বলে, কপালে জ্বর থাকলেও তারা কি মুনাফিক। কপালে জ্বর থাকলেও তারা কি। আমরা বিগত এক বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ আমরা বলবো না, স্বাধীনের পর থেকে নিয়ে যত মুনাফিক এই দেশের শাসন ক্ষমতায় এসেছে, সবাই কথায় কথায় মিথ্যার ফুলঝুরি উড়িয়েছে। যেরকম ঠিক না? এরা এমন ভাবে মিথ্যা কথা বলতো যেগুলো শুনে মানুষ মনে করতো আল্লাহর বলি কথা বলছে, রাবিয়া বসরি কথা কইতাছে। ঠিক না? বিশ্বনবী বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা উতমিনা খানা, আর যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। আপনাদেরকে কি বুঝিয়ে দিতে হবে এই তিনটা গুণাবলী কাদের মধ্যে ছিল? এই তিনটা গুণাবলী কাদের মধ্যে আছে? এই তিনটা গুণাবলী নিয়ে যে জালেম দুনিয়া থেকে আজকে পালিয়েছে, তারাই এই তিনটা গুণাবলী লালন করেছে, পালন করেছে, সারা জীবন চর্চা করেছে। ঠিক কিনা? আর আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারাও এই প্রশিক্ষণ নিয়েই ক্ষমতায় যেতে চাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমার পতাকাবাহী, আমরা আল কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের কোনো বিধান দিয়ে নয়। ঠিক না? তাহলে এই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে। অন্য বর্ণনার মধ্যে বিশ্বনবী সরকারে কায়নাত বলেছেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য তার ব্যবহারিক জীবনের, ওয়াইদা হাসামা ফাজারা, যখন তারা কথা বলে, যখন তারা রাগান্বিত হয়, কথায় কথায় তারা ফিসকে ফুজুরি করে, কথায় কথায় তারা গালি দেয়। তাদের মুখ যেমন খারাপ তাদের চরিত্র খারাপ। জোরে বলুন ঠিক না? আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি জুব্বা পরে আসতো, টুপি দিয়ে, মনে হতো যে তাদের জন্য সারা বছর। কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায় তখন দেখা যায় 75 বছর বয়সেও
তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারতো না, টেকে না। আর কথায় কথায় অশ্লীলতা, কথায় কথায় বেহায়াপনা, কথায় কথায় হুমকি দামকি, হত্যা নির্যাতনের ইতিহাস, ঠিক না? সুতরাং যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, এই মুনাফিকি আচরণগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না না? এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য, রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য। এক নম্বর, মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা দ্বিমুখী।